হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমেরিকার ইরান যুদ্ধে এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে, আর তার সঙ্গে আলোচনা করব রমজান কাদিরভের ইরান যুদ্ধে সংযুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে। আজ 1 এপ্রিল 2026। আপনাদের সাথে রয়েছি আমি নাহিয়ান বিন আমজাদ। ওয়ানের শাগনিকে আপনাদের স্বাগত। আমেরিকা ইরান যুদ্ধে জয় হিসেবে স্পষ্টতভাবে কি চায় সেই সম্পর্কে কোনো পরিষ্কার স্ট্র্যাটেজি না নিয়ে ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর তারা চিন্তা করতে থাকে যে তাদের এক্সিট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, তাদের জয়টা দেখতে কেমন হওয়া উচিত। এরপর তারা ফেব্রুয়ারি 2026 সালে বলেন যে রেজিম চেঞ্জই হচ্ছে তাদের লক্ষ্য। এরপর তারা 47 জন পলিটিক্যাল এবং ধর্মীয় নেতাদেরকে বম্বিং করে। এরপর দেখে যে কোনোভাবেই সরকার পরিবর্তন হয়নি এবং তারা আবার চিন্তা করতে শুরু করে তাদের এক্সিট স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিংও এদিকে কমতে শুরু করে। সবাই বুঝতে পারে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখনও জানে না যে তারা আসলে কি চাইছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সকল সিনেটদের নিয়ে সিক্রেট ব্রিফিং করে। সিক্রেট ব্রিফিং থেকে বেরিয়েই ডেমোক্র্যাট সিনেটর প্রকাশ্যেই বলেছে, আমি কোট করছি, আগে জানতাম না কি হচ্ছে তাই ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন জানার পর ভয়টা আরও বেড়ে গিয়েছে। এই অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো এক্সিট স্ট্র্যাটেজি নেই। তাহলে হচ্ছেটা কি? প্রশ্ন সবার। এখন গোলপোস্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার চেঞ্জ করেছে। এখন বলছে রিজিম চেঞ্জ তো হয়ে গিয়েছে, আবার কখনো বলছে এটি মূলত আমাদের লক্ষ্য ছিল না, আবার বলছে নেগোসিয়েশন চলছে, যুদ্ধ শেষের দিকে। এদিকে অ্যাপ্রুভাল রেটিংও কমতে শুরু করেছে। আবার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলা শুরু করে এটা রিলিজিয়াস ওয়ার। সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথ দ্য রিটার্ন অফ ক্রাইস্টের সঙ্গে এই যুদ্ধ সম্পর্কিত বলে মন্তব্য করে। সিনেটর লিন্ডসি গ্রাহাম বলে স্পষ্টতভাবে এটি একটি ধর্মীয় যুদ্ধ এবং আমরাই আগামী 1000 বছরের জন্য মধ্যপ্রাচ্যের গতিপথ নির্ধারণ করব। ট্রাম্প সরাসরি ধর্মীয় যুদ্ধের ঘোষণা না দিলেও তিনি তখন কি করছেন চলেন আমরা দেখে আসি। Indivisible, with liberty and justice for all. We pray your heavenly blessing upon him. In Jesus' name. এখন যদি ধর্মীয় যুদ্ধ হয়ে থাকে তাহলে সকল মুসলিম বিশ্বের সকল উম্মারই এই যুদ্ধে যোগদান করার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। আর সেই প্রেক্ষাপট থেকেই কাদিরভ বাহিনীর শয়তানি শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছে। চেচেন লিডার রমজান কাদিরভ বলেছে আমেরিকা যদি ইরানে স্থল অভিযান চালায় তাহলে তারা ইরান যুদ্ধে যোগ দিতে প্রস্তুত। চেচেন বাহিনী বা কেদরভস্কি বর্তমান বিশ্ব ভূরাজনীতিতে অন্যতম আলোচিত একটি সামরিক শক্তি। এই বাহিনী সবাই কাদিরভের অনুগত, আর কাদিরভ ক্রেমলিন বা পুতিনের অনুগত। এরা রাশিয়ার অংশ, কিন্তু এই বাহিনীর একটি নিজস্ব ধর্মীয় আদর্শিক পরিচিতি রয়েছে, যেটি হলো এরা মুসলিম। চেচেন বাহিনীকে বলা হয় রাশিয়ার আয়রন ফিস্ট এবং ভূরাজনীতির দাবার গুটি। রাশিয়া এদেরকে শক ট্রুপার্স হিসেবে ইউজ করে। ইউক্রেন বাহিনীর মতে চেচেনদের উপস্থিতি সেনাদের মধ্যে ভীতি ছড়ানোর একটি কৌশল হিসেবে ব্যবহার করা হয়। এদের যুদ্ধের ধরন অত্যন্ত আক্রমণাত্মক এবং তারা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধে অনেক দক্ষ। এখন তারা যুদ্ধে যোগদান করবে কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। আবার ফিরে আসি মূল আলোচনায়। আমেরিকার এই বিপদে ন্যাটো অ্যালাই সব থেকে সবাই দূরে সরে গেছে। স্পেন সবার আগে এই যুদ্ধে ইউএস ইসরায়েল আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই যুদ্ধকে ইলিগাল, রেকলেস অ্যান্ড আনজাস্ট, অবৈধ, অসতর্ক, অন্যায়, এবং তারাই প্রথম তাদের কোনো সামরিক ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দেয়নি। পরে স্পেন তার পূর্ণ এয়ার স্পেস আমেরিকার জন্য বন্ধ ঘোষণা করে দেয়। এছাড়া ইসরায়েলের অ্যাম্বাসেডরকে তারা এক্সপেল করে। কীভাবে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয় স্পেনই সবার প্রথমে ইউরোপকে দেখায়। এরপর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতালীয় বন্দর বেস আমেরিকার জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে। এটা ছিল ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা, কারণ ট্রাম্প এবং মেলোনি দুজনই ফার রাইট রাজনীতিবিদ এবং তারা খুব ভালো বন্ধু। গত সপ্তাহে ফ্রান্স ইসরায়েল ও আমেরিকাকে তাদের আকাশসীমা ব্যবহার করতে মানা করে দিয়েছে। আমেরিকা একা হয়ে পড়ছে দিন দিন। গতকাল ট্রাম্প নতুন করে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছে, আমেরিকার তেলের দরকার নেই, যাদের তেলের দরকার তারা স্ট্রেইট অফ হরমুজ
নিজে গিয়ে খুলে নিক। আমরা কঠিন কাজ যেটা ছিল সেটা করে দিয়েছি, সেটা হলো ইরানকে ধ্বংস করা। এর মানে হচ্ছে আমেরিকা যে কোনো মুহূর্তে এই যুদ্ধ থেকে বের হয়ে যেতে পারে। আর যদি আমেরিকা বের হয়ে যায় তাহলে অনেক দেশের জন্য অবস্থা হবে ভয়াবহ। এদের ভিতরে একটি দেশ হচ্ছে আরব আমিরাত। গতকাল ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী আবুধাবি প্রথম উপমহাসাগরীয় দেশ যারা সরাসরি এই যুদ্ধে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছে। সংযুক্ত আরব আমিরাত আরও চায় যে যুক্তরাষ্ট্র যেন আবু মুসা দ্বীপটি দখল করে নেয়। গত 50 বছর ধরে ইরান এই দ্বীপটি দখল করে রেখেছে, যা আরব আমিরাতের নিজের বলে দাবি করছে। আমেরিকা যদি এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চায়, ইসরায়েল এবং আরব আমিরাতের কাজ হবে আমেরিকাকে এই যুদ্ধে আটকে রাখা। এই যুদ্ধ থেকে বের হয়ে গেলে চড়া মূল্য দিতে হবে আমেরিকা, আরব আমিরাত এবং ইসরায়েলকে। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি এই মূল্য দিতে রাজি? সে প্রশ্ন উত্তর জানতে অপেক্ষা করতে হবে আমাদের। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা করছি। ধন্যবাদ।